আজকে আমাদের আলোচ্য বিষয় সোশ্যাল স্টাডির একটি বিষয়, অর্থাৎ কন্ট্রিবিউশন অফ ফিল্মস, ভিজুয়াল মিডিয়া, আর্টিস্ট অ্যান্ড টিভি আইকনস টু দ্য এস্টাবলিশমেন্ট অফ মাস কালচার। মাস কালচার ব্যাপক সংস্কৃতির ক্ষেত্রে এই ফিল্মস, ভিজুয়াল মিডিয়া, আর্টিস্ট, টিভি আইকনস এদের ভূমিকা কি, এটা নিয়ে আমাদের আলোচনা। তাহলে মাস মিডিয়া ইজ এ ফর্ম অফ মিডিয়া। এই যে ব্যাপক মিডিয়া গোষ্ঠী বা মিডিয়া সমষ্টি, হুইচ ইজ অ্যাড্রেসড ফর লার্জ অডিয়েন্সেস, বহু সংখ্যক মানুষদের কাছে পৌঁছে দেয় এই কালচারের বিষয়টা, এই ফিল্ম, ভিজুয়াল মিডিয়া, আর্টিস্ট, টিভি আইকন এদের দ্বারা। অর্থাৎ ইট ক্যান বি এনি ফর্ম অফ মিডিয়া, যে কোনো রকম মিডিয়া হতে পারে, যেমন সাসেস টেলিভিশন একটা মিডিয়া, রেডিও, ফিল্মস, প্রিন্ট মিডিয়া, নিউজ পেপার, ম্যাগাজিন, এই সমস্ত। তাহলে এইসবের অর্থাৎ মিডিয়ার মাধ্যমে, মাস মিডিয়ার মাধ্যমে মাস কালচারটা, মানুষের যে ব্যাপক সংস্কৃতি, সেটা যথেষ্টভাবে ভূমিকা রাখে। কমিউনিকেশন ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যাক্ট অফ সেন্ডিং আর রিসিভিং অর আন্ডারস্ট্যান্ডিং মেসেজেস। এবার মাস মিডিয়া কমিউনিকেশন ব্যাপারটা কি, যোগাযোগ যে ব্যাপারটা, কমিউনিকেশন এটা হলো এমন বিষয়, এই কমিউনিকেশনের দ্বারা কোনো মেসেজ বা কিছু সেন্ডিং করা হয়, পাঠানো হয়, রিসিভিং করা হয়, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হয় when delivered from one person to another। তাহলে একজন ব্যক্তির থেকে অন্যজন ব্যক্তির কাছে পৌঁছে যায় এই মাস মিডিয়ার মাধ্যমেই মাস কালচারটা। যাই হোক, কমিউনিকেশন থ্রু মাস মিডিয়া ইজ নোন অ্যাজ মাস কমিউনিকেশন। তাহলে এই যেহেতু কমিউনিকেশন, তার মাধ্যমেই এই মাস কমিউনিকেশন কথাটা আসে। ব্যাপকভাবে কমিউনিকেশন, যোগাযোগ, মানুষের সাথে যোগাযোগ মিডিয়ার মাধ্যমে আসে, আর মানুষের জন্যই হলো বা মানুষের দ্বারাই হলো মাস কালচার, ব্যাপক সংস্কৃতি। অতএব এই কমিউনিকেশনের দ্বারাই এই মাস কালচারটা ব্যাপকভাবে প্রসারিত হয়। মাস কমিউনিকেশন মিন্স বুঝায় ইউজিং এ ফর্ম অফ মাস মিডিয়া টু ডেলিভার মেসেজেস ইমিডিয়েটলি টু এ লার্জ গ্রুপ অফ পিপল ইন দ্য ম্যাটার অফ মাস কালচার। পরিষ্কার কথা, লার্জ পিপলের কাছে, গ্রুপ অফ পিপল, মানুষের কাছে, অধিকাংশ মানুষের কাছে কিভাবে তাহলে পৌঁছে যায় এই মাস কালচার? মিডিয়াটা থাকে এই মাস মিডিয়া, আর বিষয়টা হলো মাস কালচার। দুটো বিষয়, অর্থাৎ মাস মিডিয়া থেকে মাস কালচারের ব্যাপকতা বা প্রসারণ ব্যাপারটা বোঝা যায়। মিডিয়া এফেক্টস ফ্রম পার্সন টু পার্সন, স্বাভাবিকভাবেই অ্যাডভান্সিং মাস কালচার। তাহলে মিডিয়ার মাধ্যমেই কিন্তু এই পার্সন টু পার্সন মাস কালচারটা, বৃহৎ কালচারটা চলে আসে। মাস মিডিয়া হ্যাজ বিকাম অ্যান এভরিডে পার্ট অফ দ্য সোসাইটি। সমাজের প্রত্যেকটি মানুষ আর প্রতিটি সমাজেই এই মাস মিডিয়ার যেমন ভূমিকা রয়েছে, আর এই মাস মিডিয়ার মাধ্যমেই ব্যাপক কালচারের একটা বিষয় রয়েছে। সাসেস পলিটিক্যাল হোক, ইকোনমিক হোক, কালচারাল হোক, এগুলো মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাহলে মাস মিডিয়া ক্যান বি ডিফাইন্ড অ্যাজ কমিউনিকেশন। মাস মিডিয়া এটা যোগাযোগের বিষয়, কমিউনিকেশনের বিষয়, দ্যাট রিচেস এ লার্জ অডিয়েন্স, বৃহৎ মানুষের কাছে, অধিকাংশ মানুষের কাছে পৌঁছে যায় থ্রু ডিফারেন্ট প্ল্যাটফর্মস, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে যায়। প্ল্যাটফর্ম অর্থাৎ ফিল্ম, অর্থাৎ প্রিন্ট মিডিয়া, অর্থাৎ রেডিও, অর্থাৎ টেলিভিশন, অ্যাডভার্টাইজিং, এগুলো হলো ডিফারেন্ট প্ল্যাটফর্মস। এর মাধ্যমে মানুষ জানতে পারে কালচার বিষয়টা, বৃহৎ কালচারের বিষয়। তাহলে এই মাস মিডিয়াটাই হলো, ইট ইজ অ্যান এসেন্সিয়াল টুল ফর ইনফরমেশন।
এই মিডিয়ার মাধ্যমে ইনফরমেশন, এন্টারটেইনমেন্টের বিষয়, এডুকেশনের বিষয়, কালচারের বিষয় ইন এ লার্জ স্কেল ব্যাপকভাবে যায়। অর্থাৎ বোঝা গেল যে এই ফিল্ম, ভিজুয়াল মিডিয়া আর্টিস্ট বা টিভি আইকন এদের দ্বারাই কিন্তু মাস কালচার এটা প্রসারিত হয়। তাহলে থ্রু দ্য মাস মিডিয়া এর মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে দ্য ডেভেলপমেন্ট অফ মাস কালচারটা এটার যে কি হয় স্বাভাবিকভাবে ব্যাপকতা পায় বলাই হলো থ্রু দ্য মাস মিডিয়ার দ্বারা। আর এটা ইন্টাররিলেটেড উইথ দ্য রাইজ অফ ফিল্ম, ভিজুয়াল মিডিয়া আর্টিস্ট, টেলিভিশন আইকন ইত্যাদির মাধ্যমেই হয়, প্রকাশিত হয় বা প্রসারিত হয়। তাহলে কালচারাল এলিমেন্টস হ্যাভ প্লেড এ ভাইটাল রোল। তাহলে কালচারাল এলিমেন্টস হ্যাভ প্লেড এ ভাইটাল রোল ইন শেপিং সোশ্যাল নর্মস, ইনফ্লুয়েন্সিং পাবলিক অ্যাটিটিউডস, চ্যালেঞ্জিং ডমিনেন্ট আইডিওলজিস। অর্থাৎ সামাজিক বিষয় বা পাবলিক অ্যাটিটিউড তাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে এবং আইডিওলজি, এই সমস্ত বিষয়গুলো দ্বারা কিন্তু এই মাস কালচারের ব্যাপকতাটা বাড়ে। আর সেটা আসে কোথা থেকে, বোঝা যায় কোথা থেকে, ওই মাস মিডিয়ার দ্বারা। তাহলে বলা হয় যে ফিল্ম, ভিজুয়াল মিডিয়া আর্টিস্ট আর টিভি আইকন এদের তো কন্ট্রিবিউশন রয়েছে টু দ্য ফরমেশন অফ মাস কালচার। প্রথমে বলা যাক ফিল্মের কথা। ফিল্ম ইজ দ্য সিগনিফিক্যান্ট মিডিয়াম অফ মাস কালচার। ফিল্মের মাধ্যমেই এই মাস কালচার এটার প্রসারণ ঘটে। গ্লোবাল ফেনোমেনা হিসাবে দেখব, ফিল্ম আর সিনেমা যাই বলি না কেন, রিচ টু অডিয়েন্সেস অ্যাক্রস ডিফারেন্ট জিওগ্রাফিজ, ডেমোগ্রাফিজ, সোশ্যাল ক্লাসেস। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বা বিভিন্ন এলাকা জুড়ে এই কালচারের বিষয়টাকে ছড়িয়ে দেয় মিডিয়া। আর কি হয়, মেকিং মাস কমিউনিকেশন ফর্মস, বিভিন্নভাবে এই মিডিয়া, টিভি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ফ্রম দ্য সাইলেন্ট এরা টু দ্য মডার্ন ব্লকবাস্টার, ফিল্মস হ্যাভ ইনফ্লুয়েন্সড পাবলিক অপিনিয়ন, সোশ্যাল নর্মস, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। যখন ফিল্মের মধ্যে কোনো অর্থাৎ নির্বাক ফিল্ম ছিল, কথা ছিল না, আজকের মডার্ন ব্লকবাস্টার পর্যন্ত এই ফিল্ম কি করছে, পাবলিক অপিনিয়ন তৈরি করে, জনমত তৈরি করে, সামাজিক একটা পরিবর্তন আসে, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, মানুষের ব্যক্তিগত বিষয়টাও ফিল্ম কিন্তু চেঞ্জ করে দেয়। অর্থাৎ বলা যেতে পারে শেপিং আইডিয়ালস অ্যান্ড ভ্যালুজ, আদর্শ বা মূল্যায়ন এগুলোকে সমাজের এটাকে কি করে বা ইন্ডিভিজুয়াল চেঞ্জ করে দেয়। ফিল্মস হ্যাভ দ্য পাওয়ার টু ক্রিয়েট কালচারাল মিথ, সোশ্যাল নর্মস অ্যান্ড আইডিয়ালস, এসব তৈরি করে। ফর এক্সাম্পল বলা যেতে পারে হলিউড ফিল্মস আইডিয়ালাইজড ইমেজ অফ দ্য আমেরিকান ড্রিম, স্বাভাবিক। অ্যাজ ওয়েল এজ ইন্ডিয়ান ফিল্মস মেড দ্য পিপল ক্লোজার ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর এই কান্ট্রির সাথে ওই কান্ট্রির সাথে যোগসূত্র, কালচারের যোগসূত্র তৈরি করে দিয়েছে এই ফিল্ম। নেক্সট পয়েন্ট বলা যেতে পারে রিফ্লেকশন অফ সোশ্যাল ইস্যু। অনেক সামাজিক বিষয়গুলো এই ফিল্মের মাধ্যমে কিন্তু প্রসারিত হয়, যেটা মাস কালচারের অন্তর্ভুক্ত। ফিল্ম হ্যাভ সার্ভড এ মিরার্স টু সোসাইটির স্ট্রাগল। সমাজের প্রবলেম তুলে ধরা হয় ফিল্মে, কনফ্লিক্ট, দ্বন্দ্ব তুলে ধরা হয়। যেমন মুভি লাইক দ্য গডফাদার, যেটা 1972-তে হয়েছিল, সেখানে বিভিন্ন বিষয়, থিমেটিক বিষয়, পাওয়ার, ক্রাইম, ওয়ার, মোরালিটি, এইসব তো দেখানো হয়েছে। সেকেন্ডলি বলা যেতে পারে ফিল্ম হ্যাভ অ্যাডাপ্টেড টু অ্যাড্রেস কন্টেম্পোরারি ইস্যু। সমসাময়িক ঘটনাগুলোকেও কিন্তু ফিল্মের মাধ্যমে দেখানো হয়, যেমন রেস রিলেশন, জেন্ডার ইকুয়ালিটি, হেলদি এনভায়রনমেন্ট, স্বচ্ছতা বা স্বচ্ছ অভিযান, যোগা, সোশ্যাল প্রবলেম, ডিজিটাল অ্যাডভান্সমেন্ট, LGBTQ+ রাইটস, মেন্টাল হেলথ, সার্বিক বিষয়ে কিন্তু এই ফিল্মের মাধ্যমে এই মাস কালচার
জনগণের মধ্যে, মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এবার স্বাভাবিকভাবেই আমরা যদি আসি যে হলিউড যে ফিল্মগুলো হয় সেটা কালচারাল ফোর্স এমনভাবেই তৈরি হয়েছে, ইনফ্লুয়েন্সিং গ্লোবাল অডিয়েন্স, পৃথিবীর সমস্ত দেশের মানুষ এই ফিল্ম দেখে, বোঝে, এর দ্বারা একটা কালচার কিন্তু স্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ে। তাছাড়া লক্ষ্য করা যাবে দ্য রাইজ অফ ইন্টারন্যাশনাল ব্লকবাস্টার, ইন্টারন্যাশনাল ফিল্মগুলো যেভাবে প্রসারিত হয়েছে, যেমন ধরা যেতে পারে দ্য মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি হয়েছে, স্টার ওয়ার বিষয় তৈরি হয়েছে, এই সমস্ত ডিফারেন্ট মিথোলজিক্যাল রিপ্রেজেন্টেশন, বিভিন্ন দেশের মাইথোলজিক্যাল বিষয়গুলো নিয়ে হয়েছে মুভি বা ফিল্ম। তাতে কি হয়, স্বাভাবিকভাবেই হ্যাজ ক্রিয়েটেড ইউনিভার্সাল কালচার, জগৎ জুড়ে একটা কালচারের বিষয় তৈরি হয়ে যায়। তাহলে সিনেমা আর ফিল্ম এ ফর্ম অফ মাস মিডিয়া, তো এটা অবশ্যই হ্যাজ বিকাম এ পাওয়ারফুল টুল টু এনরিচ মাস কালচার। ফিল্ম মাস কালচারকে প্রসারিত করে। তাহলে এটা কি হয়, এটা রিফ্লেকশন অফ সোসাইটি ফর বোথ দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট, বর্তমান কিছুকেও বলে, অতীত কিছুকেও এই ফিল্মের মাধ্যমে প্রকাশ করা যায়। আচ্ছা, তারপরে ট্রু সেন্সে বলা যায় ইটস এ ড্রিম ইন্ডাস্ট্রি টু প্রমোট মাস কালচার, এটা একটা ড্রিম ইন্ডাস্ট্রি বলা হয় ফিল্মটাকে, টু প্রমোট মাস কালচার। যাই হোক, ইন্ডিয়ান মুভিজ হ্যাভ এ বেটার ইম্প্যাক্ট অন দ্য অডিয়েন্সেস, ভারতের মুভিও, যেমন দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিচার ফিল্ম পন্ডলিক, যেটা 1912-এ হয়েছিল, 1931-এ ফার্স্ট ইন্ডিয়ান টকি যেটা আলম আরা ওয়াজ এ ড্রামা অফ ফ্যান্টাসি অ্যান্ড সংস, এগুলো মাস কালচার, শোড এ পার্ট অফ মাস কালচার দেখানো হয়েছে। তাহলে এই যে পপুলার সিনেমা, এই আর্ট এস্টাবলিশড এ ফর্ম অফ আর্ট, এটা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি এটা। যাই হোক, তাহলে সেই পিরিয়ডে মাদার ইন্ডিয়া 1957-এ হয়েছে, অপু ট্রিলজি বাই সত্যজিৎ রায়, তার মধ্যে পথের পাঁচালী, অপরাজিতা, অপুর সংসার কেম আউট, এই সমস্ত জিনিস যেগুলো হয়েছিল এগুলো মাস কালচারের একটা বিশেষ বিশেষ অ্যাডভান্সমেন্ট দেখা যায়। বিসাইড এশিয়া, এশিয়ার সাথেও বলিউডের যে মুভিগুলো, হিন্দি ফিল্মগুলো, মুভিজ আর রিলিজ ইন ইস্ট আফ্রিকা, দ্য ক্যারিবিয়ান কান্ট্রি, দ্য মিডল ইস্ট, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস অ্যান্ড আদার কান্ট্রিজ। তাতে দেখা যায় বিভিন্ন দেশের মধ্যে ইন্ডিয়ান কালচারটা স্বাভাবিকভাবে প্রসারিত হয়। তাহলে পরিষ্কার বোঝা গেল যে ফিল্মের মাধ্যমে, সিনেমার মাধ্যমে আমাদের কালচারটাকে বিশ্ব জুড়ে একটা প্রসারণ ঘটে। পপুলার কালচার, যাকে অবশ্য বলা হয় পপ কালচার অর মাস কালচার, জেনারেলি রিকগনাইজড পপুলার আর্ট অর মাস আর্ট, আজকের দিনে যে পপ কালচার শুরু হয়েছে। যাই হোক, প্রাইমারি ড্রাইভিং ফোর্স বিহাইন্ড পপুলার কালচার অ্যান্ড ইট ইজ প্রডিউসড বাই, আমরা জানি একজন ফিলোসফারের নাম থিওডোর অডর্নো, তিনি যে কালচার ইন্ডাস্ট্রি, তার যে অবজারভেশনে ছিল কালচার ইন্ডাস্ট্রি, তার প্রভাব আমরা এই ফিল্মের মাধ্যমেই কিন্তু দেখি। এবার আসি আমরা ভিজুয়াল মিডিয়া, যেটা দৃশ্যত ভিজুয়াল মিডিয়া, এটাতে এভরিথিং ফ্রম গ্রাফিক ডিজাইন টু অ্যাডভার্টাইজিং, ফটোগ্রাফি, এইসব বিষয় হ্যাজ প্লেড এ ক্রিটিক্যাল রোল ইন দ্য শেপিং মাস কালচার। এই ভিজুয়াল মিডিয়ার দ্বারাও কিন্তু মাস কালচারটা স্বাভাবিকভাবেই একটা এইস্থেটিক টেস্ট তার প্রকাশ করে, কনজিউমারের বিহেভিয়ারকে প্রকাশ করে, সোশ্যাল ট্রেন্ডস, এগুলোকে বোঝা যায়। অ্যাডভার্টাইজমেন্ট হ্যাভ ক্রিয়েটেড আইডিয়াস অ্যাবাউট হোয়াট ইজ ডিজারেবল অ্যান্ড ইন্সপিরেশনাল, অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে। তাহলে দেখা যায় মাস কালচার এর দ্বারা হয়, ভিজুয়াল মিডিয়া, অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ইত্যাদি দ্বারা। এবার কমার্শিয়ালাইজেশন অফ কালচার, কালচারটা কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে আজকের দিনে, সেই দিনে পুরনো কালচারটা নেই। ভিজুয়াল মিডিয়ার দ্বারা, অর্থাৎ যেমন অ্যাডভার্টাইজিং এইসবের দ্বারা
এটা তো পাওয়ারফুল টুল শেপিং কনজিউমার কালচার তৈরি করার জন্য। ফ্রম দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্র্যান্ড আইডেন্টিটিস তৈরি করে এটা সেলিব্রিটিসদের বিষয়ে। ভিজুয়াল মিডিয়ার দ্বারা কি হয়, মানুষকে শেখায় বা প্রকাশ করে মানুষের ডিজায়ার বা হোয়াট ইজ ইন অর আউট, কোন বিষয়টা গ্রহণ করতে হবে, কোনটাকে অ্যাভয়েড করতে হবে। যেমন ধরা যাক আইকনিক ব্র্যান্ডস, কোকাকোলা, অ্যাপল, নাইক, এই সমস্ত বিষয় হ্যাভ বিকাম ফিক্স ইন মাস কালচারের মধ্যে একদম ফিক্স হয়ে গেছে, সিম্বল হিসাবে কাজ করছে। যাই হোক, এবার আর্ট এজ এ কালচারাল মুভমেন্ট, এই ভিজুয়ালের ব্যাপারটা, আর্টটা কালচারাল মুভমেন্টে দাঁড়িয়েছে। একটা মুভমেন্টের নাম বলা যেতে দ্য পপ আর্ট মুভমেন্ট 1960s, দ্য পপ আর্ট মুভমেন্ট। দেখা গেছে এখানেও যে দ্য লাইন্স বিটুইন হাই অ্যান্ড লো কালচার, এটা যেন একেবারে প্রভাব বিস্তার করেছিল দ্য পপ আর্ট মুভমেন্ট। যাই হোক, তাহলে এটা যে আর্টিস্ট হ্যাভ অলসো শেপড মাস কালচার বাই ক্রিয়েটিং ভিজুয়াল আর্ট ইত্যাদি। এবার সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল ইমেজারি, এটাও কিন্তু ঢুকে গেছে স্বাভাবিকভাবে। ইন দ্য 21st century দ্য রাইজ অফ দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস লাইক ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এগুলো কিন্তু সিগনিফিক্যান্টলি ট্রান্সফর্ম ভিজুয়াল মিডিয়ার মধ্যেই পড়ে ইম্প্যাক্ট অফ মাস কালচার, এটারও প্রভাব রয়েছে। এবার আছে টেলিভিশন আইকনের যে বিষয়টা। তা টেলিভিশন ফিল্মের মতোই এটা পাওয়ারফুল কালচারাল টুল সিন্স মিড 20th century থেকে টিভি আইকনস, যেখানে অ্যাক্টর, অ্যাক্ট্রেসেস, হোস্ট, অ্যাঙ্কার অফ রিয়েলিটি শো, ক্যারেক্টার্স হ্যাভ বিকাম সিম্বল অফ কালেকটিভ আইডেন্টিটি। এরা যেন একটা আইডেন্টিটিকে চেঞ্জ করে দিচ্ছে। অর্থাৎ এই টিভি যে আর্টিস্টরা যেমন হবে, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যেমন হবে, হোস্টরা যেমন হবে, তাদের যে বিহেভিয়ার, এই কালচারটা ছড়িয়ে পড়ে আপামর মানুষের মধ্যে। যাই হোক, এটা কালচার অ্যাক্রস জেনারেশনস, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন পর্যন্ত প্রভাবিত করছে। অর্থাৎ পপুলারাইজিং ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল নর্মস। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে এই টিভি আর্টিস্ট যারা ক্যারেক্টার্সগুলো, তারা যথেষ্ট ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল নর্মস, ফ্যামিলি অ্যান্ড সোসাইটিতে খুব পরিচিত এবং কালচারটা প্রভাবিত করে। যেমন টিভি শো লাইক আই লাভ লুসি, ফ্রেন্ডস, এই ধরনের যে টিভি প্রোগ্রামগুলো, এদের কালচারাল ভ্যালুজ রয়েছে, সারাউন্ডিং ফ্যামিলি রিলেশনশিপ তৈরি করেছে। ইন্ডিয়াতে রামায়ণ, মহাভারতের সিরিয়ালগুলো, এগুলো যে মাস কালচার ওয়ার্ল্ড তৈরি করে দিয়েছে। তাছাড়া সিমিলারলি উইল অ্যান্ড গ্রেস ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন নর্মালাইজিং LGBT+, এই সমস্ত বিষয়গুলো প্রকাশ করে। তাহলে ন্যাশনাল আইডেন্টিটি, এইসব বিষয়েও কিন্তু এই টিভি আইকনসটা যথেষ্ট প্রভাব ফেলেছে। মুন ল্যান্ডিং, সুপার বাবেল, হাফ টাইম শোজ, এই সমস্ত বিষয়গুলো টিভি স্ক্রিনে দেখানো হয়েছে। এ কালেকটিভ সেন্স অফ আইডেন্টিটি তৈরি করেছে। যাই হোক, তো আমেরিকান সোসাইটিকে একটা চেঞ্জও করে দিয়েছে। এন্টারটেইনমেন্ট তো রয়েছেই, কালচারাল রেফারেন্সেস এটা বলা যেতে পারে। তাহলে রিয়েলিটি টিভি শো, কাল্ট অফ পার্সোনালিটি, এরকম নতুন নতুন প্রোগ্রাম এসেছে। 20th century 21st centuryতে দেখা যাবে যে রিলেশনশিপ বিটুইন টেলিভিশন অ্যান্ড মাস কালচার, একটা রিলেশন তৈরি হয়েছে। টেলিভিশন যা প্রকাশ করেছে তাই যেন আপামর জনগণের কালচারের হয়ে গেছে। টিভি শোজ যেমন অমিতাভ বচ্চন, সিন কৌন বনেগা করোড়পতি, কপিল শর্মার শোজ, এগুলো স্বাভাবিক একটা প্রভাব, পাওয়ারফুল ফিগার্স তৈরি করে দেয় এরা, সাকসেস অ্যান্ড ফেম ইত্যাদি, এবং সেই বিষয়টা সাধারণ মানুষের কালচারের মধ্যে চলে আসে। এরা পাবলিক ফিগার তৈরি হয়, সেলিব্রিটি কালচার অ্যান্ড ডমিনেন্ট ফোর্স ইন শেপিং সোশ্যাল নর্মস অ্যান্ড এক্সপেকটেশন তৈরি করে। যাই হোক, ফিল্ম, ভিজুয়াল মিডিয়া, আর্টিস্ট, টিভি আইকনস হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য এস্টাবলিশমেন্ট অফ মাস কালচার, এদের যথেষ্ট ভূমিকা রয়েছে।
তারা স্বাভাবিকভাবেই সোশ্যাল নর্ম তৈরি করে। রিফ্লেকটিভ কালেকটিভ ভ্যালুজ রয়েছে, ফরমেশন অফ আইডেন্টিটিস, এইসব বিষয়ের উপর তো একটা গ্লোবাল স্কেলের বিষয়টা রয়েছে, কমার্শিয়ালিজমের বিষয়টা রয়েছে। আচ্ছা, তো স্বাভাবিকভাবেই পরিষ্কার বিষয়টা হলো যে আজকের দিনের যে মাস কালচার, পৃথিবী জুড়ে যে কালচার বিষয়টা তো একটা দেশের মধ্যে নেই, তা পৃথিবী জুড়ে এক দেশের কালচার আর দেশে প্রসারিত হচ্ছে। সেটা কিভাবে? ফিল্ম, ভিজুয়াল মিডিয়া, আর্টিস্ট, টিভি আইকনস, ফিল্ম স্টার্স, অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, এদের মাধ্যমে। তাই বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল contribution of films, visual media, artists and TV icons to the establishment of mass culture। এটা সোশ্যাল স্টাডির একটা বিষয়। তাহলে বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।